আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম মনির হোসেন আকাশ আর্ট স্টুডিওতে। এখন আমি নিয়ে আসছি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা মূল্যায়নের প্রশ্ন। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। ইসলামিক বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমার চারপাশের পরিবেশে প্রায় বিভিন্ন ধরনের দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয় জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময় ইসলামিক বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। এটা কিন্তু তোমাদের সারমর্ম, এটুকু তোমাদের সারমর্ম। এই কাজ 1, এটা কাজ 1, 2, 3, 4, 5, 5টা কাজ। প্রথম নম্বর কাজ, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কী কী বিরূপ চিত্র অর্থাৎ দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা 2 বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কী কী বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেল। আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামিক বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লেখো। নমুনা ছক, আমি যা দেখি, বন্ধু যা দেখে, দ্বিতীয় বন্ধু যা দেখে। এটা কিন্তু তোমরা কমপ্লিট করে নিবে, আমি জাস্ট প্রশ্ন বুঝে দিচ্ছি, এটা কিন্তু কমপ্লিট করে নিবে। এটুকু কমপ্লিট। 2 নাম্বার যাব এখন, সমস্যা খুঁজে বের করি। তোমরা বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের ফলে কী কী সমস্যা সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী কী শিক্ষা খুঁজে পাও তা বিশ্লেষণ করো। 2 নম্বরে কিন্তু 2টা কাজ। 2 নম্বরে কয়টা কাজ? 2টা। 1 নম্বরে কয়টা কাজ? 2টা। কাজ 3, সমস্যা সমাধানের ইসলামিক নির্দেশনার আলোকে করণীয় বিষয় নির্ধারণ। সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা অথবা আমাদের করণীয় কী কী তা ছকে লিখে উপস্থাপন। ইসলামের বিধিবিধান আমার অথবা আমাদের আত্মীয়র করণীয় চর্চা বা অনুশীলনীর কৌশল। এটা কিন্তু 3 নাম্বার। 4 নম্বর, মানুষ ও প্রকৃতির কল্যাণ। তোমরা করণীয়গুলোতে আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক, ব্যক্তিগত জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। তোমাদের মূল্যায়ন কিন্তু শেষের দিকে, ইসলাম নৈতিক শিক্ষা। এখন আমি ইউজ করব ব্লু। তো ব্লু ইউজ করতে হবে, এই জন্য ব্লুতে টিক মারলাম। এবার লিখি কাজ 5, প্রতিবেদন লিখি। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে? ইসলামের বিধিবিধান নির্দেশনামূলক একটি প্রতিবেদন লিখো। প্রতিবেদন কিন্তু সুন্দরভাবে লিখবে, নাম এগুলো দিয়ে আর অনেক কিছু দিয়ে প্রতিবেদন লিখবে। আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো? সকলকে আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং আর কোন শ্রেণীর প্রশ্ন চান আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।